যে সংকট, খোলা তেল বেচতেছে মনে করেন 200 টাকা কেজি, আমরা কিনে খাতে পারছি সাধারণ মানুষ। অন্যান্য দেশে রমজান মাসে বাজার দাম একটু কম থাকে, কিন্তু আমাদের দেশে বেড়ে যায়। আমি পরশুদিন বেগুন কিনছি 40 টাকা 50 টাকা করে, গাছ থেকে 80 টাকা বেশি হয়। প্রতি বছরই এই সময় দাম একটু বেশি হয়। নানা রকম সিন্ডিকেটের কারণে এই বাজারের দ্রব্যমূল্যের এই উঠানামা এটা। কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে চট্টগ্রামের বিভিন্ন বাজারগুলোতে বেড়েছে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্যগুলোর দাম। গেল কদিন আগেও রমজানের চাহিদা সম্পন্ন ভোগ্যপণ্য ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদার বাজার স্থিতিশীল ছিল। তবে তেলের বাজারের অস্থিরতা চলছে কয়েক মাস ধরেই। তবে এবার গেল 3 দিন ধরেই তেলের চরম সংকট দেখা দিয়েছে বাজারগুলোতে। স্বস্তি নেই সবজির বাজারেও। রমজানে বেশি ব্যবহারযোগ্য পচনশীল সবজিগুলোর মধ্যে লেবু ও শসার দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বেগুনও ধরাছোঁয়ার বাইরে। অন্যান্য দেশে রমজান মাসে বাজার দাম একটু কম থাকে, কিন্তু আমাদের দেশে দাম বাড়ায় দেয়। এখানে আমাদের দেশের নিয়ম এটা না। আপনার জিনিস যেটা আপনার সিজন নাই, এটা আনসিজনে বিক্রি হলে একটু বাড়তি থাকে। যেরকম আপনার সব দেখতেছি, আপনার যেরকম মূল্য তালিকা দেখছেন, 40 কিনে হলে 50 বিক্রি করতেছি, 50 কিনে হলে 60 টাকা বিক্রি করতেছি। আরগুলো বাদে দিলাম, শুধু তেল। এখন রমজান মাসের মধ্যে তেল লাগবে বেশি, তেলের দামও বাড়াই ফেলছে। সবজির দামও মনে করেন আগে ছিল বেগুন ছিল 20 টাকা 25 টাকা, এখন বেগুন করে ফেলছে 50 টাকা 60 টাকা। দাম বাড়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছ ও মাংসের বাজারও। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির মধ্যে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। সাথে মাছের বাজারেও সংকটের অজুহাতে ক্রেতাদের থেকে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। আমাদের সিন্ডিকেট এটা কখনো ভাঙতে পারে নাই। এটা মনিটরিং হয়, বাট সেটা লোক দেখানো। আপনার মূল জায়গায় হাত দিতে হবে। মাল আসে আপনার বগুড়া থেকে, ফেনী থেকে, হ্যাঁ 4-5-7 ফাল্টে এখানে মালাইগুলো আসে। ব্যবসায়ীরাও বসে থাকে রমজানের জন্য একটু মুনাফা করবে, আর ক্রেতারা তো এই টাইমে অবশ্যই বাজার করবে। তো কাজে ক্রেতা বিক্রেতার এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যে ভারসাম্যহীনতা, আজকে ভালো বেচাকেনা হচ্ছে, এই জন্য মাছের রেটটা একটু বেশি, চাহিদাটাও একটু বেশি। রমজান মাসে ইফতারের সময় বিভিন্ন ফল সামগ্রীর চাহিদা বেড়ে যায় অনেকটা। বর্তমান বাজারগুলোতে প্রত্যেকটি ফলের কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। দেশীয় ফলের বাজারও বাড়তি রয়েছে। ফুডসের দাম বাড়ছে না। আপনার ফুডসের সমস্যা হলো যে ফুডসে আপনার ট্যাক্সটা বাড়াইছে, ট্যাক্স হিসেবে দামটা বাড়ছে, এমনি ফুডসের দাম বাড়ে না। ট্যাক্সটা ফুড যদি সরকারে কমায় দেয় তাহলে সহনীয়ভাবে আগের মতো চলে আসবে। রমজানের আগে বাজারগুলোতে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন ভোক্তারা। সঠিক তদারকি এবং বাজার মনিটরিং আরও বাড়ানোর তাগিদ তাদের। কৃষকের কাছে যথেষ্ট জিনিসপত্র উৎপাদন আছে এবং প্রচুর পরিমাণে সব কিছু স্থিতিশীল আছে, কিন্তু একমাত্র সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট ভাঙতে হবে, তারপরে বাজার স্থিতিশীল হবে। এটা কিছু করার নেই। আর সরকারের পক্ষ থেকে বলতে সরকার একটু মনিটরিং করলে আমার মনে হয় সহনীয় পর্যায়ে থাকবে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।